সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। ব্যারাকপুরের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে 29 জানুয়ারি 2024 সোমবার দুপুর 12টায় ব্যারাকপুর সিটি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের সামনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়, আরও অন্যান্য অনেকে। উক্ত আইন অমান্য কর্মসূচিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল স্তরের কার্যকর্তাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। ব্যারাকপুর রেল স্টেশনের সামনে প্রচুর বিজেপি কর্মীদের ঢল নেমেছিল। পুলিশ বিজেপি কর্মীদের বাধা দিতে জল কামান, কাঁদানি গ্যাস, লাঠিচার্জ করেন। সেখানে মারধর, ইটপাটকেল ছোড়াছুড়ি করায় প্রচুর মানুষ আহত হয়েছে। পুলিশ বিজেপি মহিলা কর্মীদের মারধর করেছেন। 30 থেকে 40 জন পুরুষ ও মহিলা বিজেপি সমর্থকদের অ্যারেস্ট করেছেন টিটাগড় থানার পুলিশ। সুকান্ত মজুমদারের নেতৃত্বে টিটাগড় থানায় বিক্ষোভ শুরু করেছেন বিজেপি সমর্থকরা তাদের ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে, না হলে আরও বড় বিক্ষোভ শুরু হবে বলে জানিয়েছেন তারা। বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। যাবে না এখানকার মন্ত্রী আমরা যখন প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেয়, অভিষেক ব্যানার্জি ঘুষের টাকা দেয়, গরু পাচারের টাকা দিয়ে মাইনে দেয়। একদম ভয় পাচ্ছে পুলিশ এখন, এবং পুলিশ যে পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতি অশান্ত পরিস্থিতি তৈরি করছে। পুলিশ কোন মুডে আছেন কি বুঝতে পারছি। তো আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ, তো লজ্জার বিষয়, মানবিকতার জন্য লজ্জার বিষয়। এমনকি অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না, পা ভেঙে গেছে আমাদের মহিলা কর্মী। এত মহিলাদেরকে মারলো দাদা, পুলিশ মেরেছে। আপনি ওকে হ্যান্ডেল করা হয়েছে? আপনাকে একদম আমাকে চেষ্টা করা হয়েছে, ঢেল মেরেছে আমার দিকে, ঢেল মেরেছে আমাকে। ওই সিটির কাছে গিয়ে চা খেতে যায়নি। সুকান্ত দা মহিলা কর্মীরা আহত হয়েছে। সুকান্ত দা মহিলা কর্মীরাও আহত হয়েছেন, তো মহিলা কর্মীরাও তো আহত হয়েছে। আন্ডার অল ল হয়েছে, ঠিক আছে। আমরা কোনো আইনে বাইরে গিয়ে কাজ করিনি, আমাদের কাছে এভিডেন্স আছে, ওদের কাছে কিছু থাকলে নিশ্চয়ই আমরা নেব। সাইড থাক করুন, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, প্লিজ লিভ দিস প্লেস। আই এম রিকোয়েস্টিং ইউ। মাথা ফাটিয়ে নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।